এই ভিডিওতে আমরা ডি নাম্বার প্রবলেমটা সলভ করব আমাদের শীট 2 এর। তো প্রবলেমটাতে যেটা বলা হয়েছে যে given multiple line, each line contains a number x which is a password. তোমাকে মাল্টিপল লাইন দেয়া থাকবে যেটার প্রতিটা লাইনে থাকবে একটা করে পাসওয়ার্ড এবং যেটা ওরা x হিসেবে বলেছে। প্রিন্ট wrong if the password is incorrect. যদি পাসওয়ার্ডটা ইনকারেক্ট হয়, সঠিক না হয় তাহলে তোমাকে রং প্রিন্ট করতে হবে। যতবার ইনকারেক্ট পাসওয়ার্ড দিবে ততবারই রং প্রিন্ট করতে হবে এবং যদি সে রাইট পাসওয়ার্ডটা দেয় তোমাকে প্রিন্ট করতে হবে কারেক্ট এন্ড ওই প্রোগ্রামটাকে অফ করে দিতে হবে, টার্মিনেট দ্য প্রোগ্রাম। এখানে একটা নোট বলেছে যে তাহলে কারেক্ট পাসওয়ার্ডটা কখন হবে? কারেক্ট পাসওয়ার্ডটা হচ্ছে 1999। তো এখানে আমাদেরকে ইনপুট নিতে হবে দ্য ইনপুট কন্টেইনস সেভারাল পাসওয়ার্ডস। একটা জিনিস খেয়াল করো, ইনপুট কতবার নিতে হবে সেটা কিন্তু আমাদেরকে বলে দেয়া নাই। সেটা আমাদেরকে বলে দেয়া নাই। তো ইনপুট কতবার নিতে হবে সেটা যদি বলে না দেয়া থাকে, তার মানে এটা আমরা একটু কিসের ফিল পাচ্ছি? একটা ইনফিনিটি লুপের ফিল পাচ্ছি না? যে আমাকে একটা কাজ কতবার করতে হবে সেটা বলে দেয়া নাই। একটা নির্দিষ্ট সময়ে বা একটা নির্দিষ্ট কন্ডিশন এ গিয়ে আমাকে থামতে হবে। That time we will use while loop. রাইট? আমি ওই প্রিরিকুইজিট ভিডিওতে টার্মিনেটর কিন্তু একটা প্রোগ্রাম দিয়েছিলাম while loop এর। তো ওই ভিডিওতে যে আমি অবশ্যই ইনফিনিটি লুপ কখন ইউস করা যায় বা কখন ইউস করা উচিত এই সম্পর্কে কিন্তু আমি আইডিয়া দিয়েছি। আই হোপ। তো ওই প্রিরিকুইজিট রিসোর্সটা তুমি যদি ভালোমতো দেখো এই প্রবলেমটা সলভ করার কথা। যাই হোক। তো এখন আমাদেরকে যে প্রতি লাইনে একটা করে নাম্বার দেয়া হবে x বা পাসওয়ার্ড দেয়া হবে, সেই পাসওয়ার্ডটার সাইজ কত হবে? সেটা হলো 10 টু দি পাওয়ার 3 থেকে 10 টু দি পাওয়ার 4 মাইনাস 1। যাই হোক আমরা বুঝতে পারলাম সেটা ইন্টিজার রেঞ্জের মধ্যেই থাকবে। আউটপুটটা কি? আচ্ছা, এবার আউটপুটটা বুঝে গেছো আই হোপ। যেমন ধরো আমাদের ১ম ইনপুটটা দিয়েছে ২২০০। তো আমাদের কারেক্ট পাসওয়ার্ডটা কি? ১৯৯৯। তাহলে আমি কি প্রিন্ট করব? রং প্রিন্ট করব। তারপর ইনপুট দেয়া আছে ১০২০। আমাদের এটা কি কারেক্ট পাসওয়ার্ড? না। আমরা রং প্রিন্ট করব। তারপর দেয়া আছে ১৯৯৯। কারেক্ট পাসওয়ার্ড কারেক্ট আমরা প্রোগ্রামটাকে ব্রেক করে দিব। এখন তুমি বলতে পারো ভাইয়া এই যে ১৯৯৯ দেওয়ার পরে তো আমাদের প্রোগ্রামটা ব্রেকই হয়ে গেছে। তাহলে এই ২ টা কোত্থেকে আসলো? আসলে এই জিনিসটা ২ টা ওয়েতে সলভ করা যায়। একটা হচ্ছে এরকম হোয়াইল লুপের ভিতরে 1 দিয়ে ইনফিনিটি লুপ তৈরি করা। আরেকটা হচ্ছে এন্ড অফ ফাইল ব্যবহার করা। ওইখানে আমরা যাচ্ছি না। আমরা সিম্পল হোয়াইল লুপের মধ্যে 1 দিয়ে একটা ইনফিনিটি লুপ তৈরি করে ফেলবো। দেন হচ্ছে আমরা এই ইন্টিজার কারণ আমাদের দেখো প্রতিবারই কিন্তু ইনপুট নিতে হচ্ছে। কখন থামবো আমরা এখনো এই লুপটাকে থামাতে পারি নাই। আমরা জাস্ট ইনপুট নিয়েই যাচ্ছি, নিয়েই যাচ্ছি। এই যে আমাদের কিন্তু ভেরিয়েবল ডিক্লারেশন এবং ইনপুট যে নিচ্ছি স্ক্যানার সেটা কিন্তু হোয়াইল লুপের ভিতরে খেয়াল করো। কারণ কতবার ইনপুট নিতে হবে সেটা আমরা জানি না। তো কখন থামতে হবে? যখন আমাদেরকে সে কারেক্ট পাসওয়ার্ড দিবে। আর যদি সে আমাকে কারেক্ট পাসওয়ার্ড না দেয়, মানে যখন আমাদের কারেক্ট পাসওয়ার্ড দিবে তখন আমরা কারেক্ট ওয়ার্ডটা প্রিন্ট করে ব্রেক করে দিব। ব্রেক কিওয়ার্ড দিয়ে। কিন্তু যদি আমাদেরকে সে কারেক্ট পাসওয়ার্ড না দেয় তাহলে আমি বলব তাকে রং। তার মানে এখানে আমাদেরকে কি করতে হবে? একটা ইফ কন্ডিশন দিতে হবে। যে ইফ নাম্বার ইকুয়াল টু 1999 তাহলে আমি প্রিন্ট করব কারেক্ট। যদি আমাদের পাসওয়ার্ডটা সে ১ম এই সঠিক পাসওয়ার্ড দিয়ে দেয়। মানে কন্ডিশন চেক করতেছি। প্রিন্ট কারেক্ট এবং ব্রেক। ব্রেক দিলে কি হবে? এই পুরো লুপটা টার্মিনেট হয়ে যাবে। অ্যান্ড যদি সে ১৯৯৯ না দিয়ে অন্য কিছু দেয়, সেক্ষেত্রে আমি জাস্ট রং প্রিন্ট করব। রং প্রিন্ট করলে কি হবে? আবার লুপটা চলবে। রাইট? তো এবার দেখো আমি প্রোগ্রামটাকে রান করি। রান করলে আমাদের ১ম ইনপুট কি? ২২০০। তো ১ম ইনপুটটা আমি হচ্ছে এখানে ২২০০ ইনপুট দিলাম। রং লেখা আসতেছে। ১০২০ ইনপুট দিলাম। রং লেখা আসতেছে। ১৯৯৯ ইনপুট দিলাম। কারেক্ট। প্রোগ্রাম টার্মিনেট হয়ে গেছে। তো এবার যদি আমি এই কোডটাকে সাবমিট করি, আমি পুরোটা কপি করলাম। কপি করে হচ্ছে সাবমিট কোডে যাই। সবসময় সাবমিট করলে এইখান থেকে ডিরেক্ট না ক্লিক করে মাউসের যে কার্সর আছে বা যেটা দিয়ে হচ্ছে নতুন ট্যাবে ওপেন হয় সেটা দিলেই ভালো। কারণ নয়তো বারবার আবার হচ্ছে ওই রিলোড করে ব্যাক পেজে যেতে হয়। তো ডি অ্যান্ড আমরা সি দিয়ে সাবমিট করব অ্যান্ড সাবমিট। তো এটা যদি কারেক্ট হয়ে থাকে তাহলে সি++ দিয়ে কিভাবে সলভ করব? জাস্ট ইউজিং নেমস্পেস এখানে stdio.h হেডার ফাইলটা এড করব। ইউজিং নেমস্পেসটা এড করব। এখানে ইনপুটটা নিব সিইন দিয়ে। আর এখানে printf এর জায়গায় হচ্ছে আমরা কাউট দিব। অলরেডি অ্যাকসেপ্টেড। তো এই প্রবলেমটা যদি আমি পাইথনে সলভ করতে তাহলে কি করব? সেইম ওয়ে আমি একটা while লুপ নিব true লিখে একই কথা true or 1 তারপর হচ্ছে একটা ইনপুট নিতেছি। তারপর চেক করতেছি n যদি আমাদের ১৯৯৯ হয় এই ক্ষেত্রে হচ্ছে আমি স্ট্রিং ধরে নিছি। সমস্যা নাই। আমি যদি এখানে ইন্টিজার ধরতে চাইতাম তাহলে এখানে আমি হচ্ছে আমাদের এই যে ইন্টিজার এই ফাংশনটা ব্যবহার করতে হতো। ব্যবহার করে
তারপরে হচ্ছে আমি এখানে ১৯৯৯ স্ট্রিং না দিয়ে ডিরেক্ট নাম্বারে দিলাম। একই, এটাও সাবমিট হবে। কারণ এখানে বলছে ইন্টিজার ইনপুটই দিবে। ঠিক আছে? সমস্যা নাই। তো এই হচ্ছিল আমাদের ডি নাম্বারের সলিউশন। তো এর পরের ভিডিওতে আমরা ই নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।